अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি এটা সাইন করে দিলে আমাদের তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। তুমি চাইছো যে আমি কোর্টে গিয়ে মিথ্যে কথা বলবো? জীবনে এত মিথ্যে বলেছো তুমি, আর এমন কি আরো না হয় একটা মিথ্যে বলে দিও। তুমি ডিভোর্সের কিছু কাগজে সই করতে না করে দিয়েছো, যার ফলে এনগেজমেন্টের পরেও আমার এই ভাঙা সম্পর্ক নিয়ে কি হবে? লোকের সামনে মুখ দেখাতে পারছি না, ডিভোর্সটা দিয়ে দে এবার। আরো না হয় একটা মিথ্যে বলবে। দিদি নমস্কার, সাহেব পাঠিয়েছেন। আপনি ভিতরে আসুন, আমি মাকে ডাকছি। আরে জ্যোতি, উঠে গেছিস মা? শরীর কেমন আছে? কালকে তোর তো খুব জ্বর হয়েছিল, তাই তোকে তাড়াতাড়ি ডাকিনি। এখন ভালো আছি ঠাম্মি। ঠিক আছে মা। মা মা, ত্রিবেদী আঙ্কেল মাধব বাবুকে পাঠিয়েছেন, ফল নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, তুই জল দে, ওনাকে বসা, আমি আসছি। পদ্মা। হ্যাঁ মা। পদ্মা, ও কতক্ষণ ধরে বসে আছে? হ্যাঁ, ওনাকে দেওয়ার জন্য টাকা আনতে যাচ্ছি। আরে ওকে টাকা দেওয়াটা কি খুব জরুরি? খালি হাতে কি করে পাঠাই বলুন তো। আসে ভগবান, বড় লোকদের মতো আচরণ এও শিখে গেছে। সরি, আমার জন্য দেরি হয়ে গেল না, আসলে শ্যাম্পু করছিলাম। আরে বৌদি, তোমার বাবা ফল পাঠিয়েছে। কোথায়? বাইরে রাখা আছে। মাধুর বাবু? আরে দিদি, তুমি এগুলো রেখে দাও, আমি বাথরুমের বাইরে আমার জন্য গরম জল রেখেছি, তুমি ওদিকে স্নান করে নাও, নয়তো দেরি হয়ে যাবে। থ্যাংক ইউ। ঠাম্মি, ঠাম্মি বাবা কোথায় গো? কমল নিজের ঘরেই আছে হয়তো, কিন্তু মা তুই আগে স্নান করে নে, জল ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, বাবার সাথে পরে দেখা করবি। হ্যাঁ যা। যাচ্ছি তো। আচ্ছা। এই ছবিটার কথা মনে আছে? যখন তুই ছোট ছিলিস, আমরা যে কোনো বিয়ে বাড়িতে যেতাম, তখন তুই একটাই জেদ ধরে বসে থাকতিস যে আমি কোণে সাজবো, আমিও কোণে সাজবো। আর আমি সব সময় তোকে বলতাম আমি তোর জন্য এই পৃথিবীর সবচেয়ে ভালো বর নিয়ে আসবো। আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। না বাবা, তুমি তো আমার শক্তি, তুমি এভাবে। না মা, আমি তোর জন্য তোর যোগ্য বর আনতে পারিনি মা। আজও আশা করেই বাবা। দেখ না, নিজের মেয়ের শীতের সিঁদুরও রক্ষা করতে পারলাম না। তুই এখন ডিভোর্সের জন্য যাচ্ছিস।
বিয়ের সিদ্ধান্তটা আমার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত ছিল, আর ওর থেকে আজ আলাদা হয়ে যাওয়াটা আজও আমি একটা অনেক বড় সিদ্ধান্ত নিতে চলেছি। তোমার আশীর্বাদের প্রয়োজন, যাতে আমি ওখানে গিয়ে দুর্বল না হয়ে পড়ি। তোকে আমি কি আশীর্বাদ দেব মা? সম্পর্ক যখন ভাঙে শুধু কষ্টই পাওয়া যায়, আর আমি তোর বাবা হয়ে তোকে আশীর্বাদ কি করে করব মা? বাবা, বিয়েটাই তো জীবনের সব নয়, তারপরেও তো একটা জীবন থাকে। এটাই ভেবে নাও যে তোমার এই মেয়েটা তার নতুন জীবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমার সন্তানদের সঙ্গে বারবার এই কঠিন পরীক্ষা কেন? আপনি কেন আমার পরীক্ষা নিচ্ছেন? আমার আজকে কোর্টে যাওয়াটা কি জরুরি? আমি তোমাকে বলেছিলাম সুধা, তুমি আগে এবারে বৌমা, তারপরেই তোমার বাকি সম্পর্কগুলো শুরু হয়। আর আজ এই পরিবারে তোমাকেই প্রয়োজন। আমার লয়ার বলেছে যে তোমার কোর্টে থাকাটা খুব জরুরি। এরকমও হতে পারে যে কোর্টে জাজ আমাদের জিজ্ঞেস করতে পারেন যে আমরা জ্যোতিকে কোনো জোর করেছি কিনা, আর সেই সময় তোমার সাক্ষীর প্রয়োজন। আমি তোমায় মিথ্যে বলতে বলছি না, তোমায় শুধু সত্যিটা বলতে হবে। কিন্তু মনে রাখবে, যেটাই হোক সেই সত্যিটা শুধুমাত্র বশিষ্ঠ পরিবারের ফরেই যেন হয়। আরো একবার বলছি সুধা, নীলাম এই বাড়িতে জ্যোতির জায়গায় তোমার বড় যা হয়ে আসছে। এই ব্যাপারে তোমার পুরো সাপোর্ট চাই আমার। আর হ্যাঁ, পঙ্কজকে গিয়ে বলো তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসতে, আমাদের কাছে বেশি সময় নেই। তুমি জানো আমিও এই ডিভোর্সের পক্ষে নই, কিন্তু দাদা শুনতেই রাজি নয় সুধা। বৌদিও ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। আমরা কি করব বলো? জানি খুব মুশকিল হবে বৌদির সম্মুখীন করা কোর্টে, কিন্তু এই পরিবারের প্রতিও আমাদের কিছু দায়িত্ব আছে, তাই না? আপনি 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 সত্যি চান যে আমি সবার সাথে কোর্টে যাই? আমি আবার বাঁচার চেষ্টা করছি সচিব। তুমি কি আমার সঙ্গে বাকি জীবনটা কাটাবে? তুমি কি আমাকে বিয়ে করতে চাও? ওই পঙ্কজ দাদা, আসলে মা বলল যে আপনাকে রেডি হতে, সময় নেই, আজকে কোর্টে যেতে হবে। আজকে? হ্যাঁ। তোমার তোমার দিদির সঙ্গে কথা হয়েছে? এটা ঠিক সময় নয় জ্যোতির সাথে কথা বলাটা পঙ্কজ। আর এমনিতেও কথা বলার আর কি বাকি আছে? তুই তোর পাস্টকে ভুলে যা, এটাই তোর জন্য ভালো হবে পঙ্কজ।
অনেক কষ্ট পেয়েছিস তুই পঙ্কজ, আর নয়। আমি চাই যে এই ডিভোর্সের পরে তুই তোর জীবনটা নতুন করে শুরু কর। এইসব স্মৃতি থেকে বেরোতে হবে তোকে। তুই শুনেছিস তো জ্যোতি লয়ারের সামনে কি বলেছে, যে ও এই সব কিছু ভুলে যেতে চায়। তাহলে তুই কেন একা এই কষ্টটা পাচ্ছিস? নতুন করে শুরু কর, ভুলে যা সবকিছু।